এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। গর্ভে ধারণের কষ্ট কোনো বাবা করে নাই। প্রসবের যে যন্ত্রণা, এই কষ্ট কোনো বাবা সহ্য করে নাই। দুধ পান করানোর যে কষ্ট, এই কষ্ট কিন্তু কোনো বাবা সহ্য করে নাই। আল্লাহ তাআলার ইবাদতের পরেই বান্দার হকের কথা বলেছেন। আর বান্দার ভিতরে যেহেতু মানুষের ভিতরে সবচাইতে কাছের এবং সবচাইতে নিকটতম যেহেতু মা বাবা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আগে তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। যে সন্তান তার মা বাবার সাথে সৎ আচরণ করতে পারবে না, সে কখনোই পাড়া প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে পারবে না। যে সন্তান তার মা বাবার হক আদায় করতে পারবে না, সে সন্তান কখনো অন্যের হক আদায় করতেও পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদা আচরণ করো। নির্দেশটা কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশটা কার? আল্লাহর। কিভাবে সদা আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার মা বাবার উভয়ের একজন অথবা উভয়কেই যদি তুমি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন কোনো আচরণ করিও না, তাদের সাথে এমন কোনো ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে মা বাবা অন্তর থেকে উফ শব্দটুকু উচ্চারণ করে। যদি তুমি এমন ব্যবহার করো, এমন আচরণ তুমি তোমার পিতামাতার সাথে করো যে আচরণের কারণে জবান দিয়া বদদুয়া দেওয়ার দরকার নেই, অন্তর থেকেও যদি উফ শব্দটুকুন বলে, তাহলে সন্তান তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করলা না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, পিতা মাতাকে ধমকের সুরে কথা বলিও না। ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা, কথাবার্তা কেমনে বলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে নমনীয়তার সাথে পিতামাতার সাথে তুমি কথাবার্তা বলবা। এবার আসেন, আমরা যে পিতামাতার হক আদায় করব, পিতামাতার ভিতরে সন্তানের কাছ থেকে সবচাইতে বেশি সেবা, সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আয়েশা জিজ্ঞেস করলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন ক্বালা মান, ও আল্লাহর পয়গম্বর এরপরে কে? আল্লাহর রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এভাবে 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবার আল্লাহর রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা আল্লাহর রাসূল 3 বার বলেছেন, আর বাবার কথা বলেছেন 1 বার। 3 বার মায়ের কথা কেন বললেন? সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করো। মুসলমান বলে নাই, ঈমানদার বলে নাই, মুত্তাকিন বলে নাই, ইহুদি খ্রিস্টান হিন্দু যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করো। কেননা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন। মায়ের এমন 3টা কষ্টের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই, যেই 3টা কষ্ট একমাত্র মা সহ্য করে। 1 নাম্বার হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে। 2 নাম্বার ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে তোমাকে প্রসব করেছে।
তিন নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে গর্ভে ধারণ করতে এবং তোমাকে প্রসব করার পরে দুধ ছাড়াইতে তোমার মায়ের সময় লেগেছে 30 মাস। অর্থাৎ 30 মাস পর্যন্ত তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। গর্ভে ধারণের কষ্ট কোনো বাবা করে নাই, প্রসবের যে যন্ত্রণা এই কষ্ট কোনো বাবা সহ্য করে নাই, দুধ পান করানোর যে কষ্ট এই কষ্ট কিন্তু কোনো বাবা সহ্য করে নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তিনবার বলেছেন, তোমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে চতুর্থবারের মাথায় বলেছেন তোমার বাবা।